এত সুন্দর একটা সুজির পোলাও কী করে তৈরি হলো দেখো বাবা, একদম ঝরঝরে। অসাধারণ, কি খেতে হয়েছে কি বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যেখানে আছো, আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, কী করে আমি এই এত সুন্দর রেসিপিটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। সুজি নিয়েছি 1 প্যাকেট, 2টো গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই দিয়ে কী তৈরি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। কেউ কিন্তু যাবে না, আমার সঙ্গেই থাকবে। চলো দেখা শুরু করি। প্রথমে আমি এগুলোকে কুচিয়ে নিলাম, কুচিয়ে নেব। তো চলো আগে কুচিয়ে নিই। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু আর গাজরটাকে কুচিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি, কথা বলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নিই, সঙ্গে থাকো, কেউ যেও না কিন্তু। আমি গাজর কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা মাঝে চিড়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক। কড়াইটা গরম করে নিয়েছি, এখানে সুজিটা ঢেলে দিলাম, সুজিটার সঙ্গে চিনি দিয়ে দিলাম। আমি ছোট্ট একটা টিপস তোমাদের বলবো, অবশ্যই তোমরা ভালো করে ফলো করো। এবার আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু সুজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সুজিটা নামিয়ে নেব। ঢেলে নিয়েছি কড়াইতে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেবো এর মধ্যে গাজর। তো বন্ধুরা, এগুলো দিয়ে যে সুজি তো তোমরা অনেকেই খেয়েছো, আর এই সুজি দিয়েও যে এত সুন্দর একটা টিফিন বানানো যায় তোমরা হয়তো অনেকেই জানো না, আবার অনেকেই জানো। তো যারা জানো না আমি তাদের বলছি, তারা একটু স্কিপ করো না, এইভাবে দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, তোমরাও খুব ভালোভাবে শিখে যাবে। এবার আমি দিয়ে দেবো আলুগুলো। এবার এগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব। মেয়ে হঠাৎ করে বায়না করলো যে তাকে কিছু টিফিন বানিয়ে দিতে হবে। তো এখন সে টিফিনটা আমি কী দেবো? যখনই মেয়েকে বলা গেল তখনই মেয়ে বললো, মা সেই তুমি আগে যে তৈরি করতো ওটা অনেক দিন খাই না মা, তো আমাকে ওই টিফিনটা করে দাও, খুব টেস্টি হয়। বললাম ঠিক আছে, সময়ের অভাবে করাও হয় না, তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে করে নিই, আর এটা খুব বেশি সময়ও লাগে না, তাই চলে এলাম তৈরি করতে। তো দেখো এটা আমি ভেজে নিচ্ছি। এবার এটাই দেবো আমি একটু নুন ছড়িয়ে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমার খুব ভালো ভাজা হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? এই মুহূর্তে আমি দিয়ে দেবো এখানে আমার কুচিয়ে রাখা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা কিন্তু খুব বেশি দেবার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে। পেঁয়াজটা টমেটোটা আমার নরম হয়ে গেছে, তবে পেঁয়াজটা খুব কড়া ভাজা দিচ্ছি না। এবার দেখো আমি এই মুহূর্তে এখানে সুজিটা অ্যাড করে দিলাম। এবার দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি, আর এই সময়টায় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, লোতে রাখবে একদম। এবার দেখো আমি নেড়ে নিয়েছি ভালো করে, এবার আমি জল দিয়ে দিলাম, জল অ্যাড করে দিলাম। এবার এটাকে কিন্তু আমি বারবার নাড়ব, নেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। এই মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। এবার দেখো আমি এটা আলাদা করে নিচ্ছি। দেখো পুরোটা দেখো কেমন ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ঝরঝরেটা বানিয়ে নাও তোমরা, এইভাবে একদম মিস করো না, আর একদম স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু একদমই বুঝবে না। তো এটা এবার আমি নামিয়ে নেব।
পারফেক্ট রেডি। দেখো কি দারুণ কালার এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। চলো এবার খেয়ে নেওয়া যাক। বন্ধুরা সবাই খাও, দেখো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমার বাবুকে আগে দিই। না গরম না ঠান্ডা, নাও ঠান্ডা বললাম তো। আমার বাবুর গরম। হুম হুম যখন আমি চিনিটা দিলাম তখন একটা তোমাদের টিপস বলবো বলেছিলাম, আর সেটা আমি এখনই বলছি। দেখো এই যে যে ঝরঝরে দেখতে পাচ্ছ সুজির এটা, এই ঝরঝরেটা কিন্তু ওই চিনি দেওয়ার লাইক দিচ্ছে আমার বাবু, ওই চিনি দেওয়ার কারণেই হয়েছে। তো লাইক সাবস্ক্রাইব, তো বন্ধুরা বাবু বলছে লাইক সাবস্ক্রাইব করে দাও। তো অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর খাবারটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। টাটা করছে বাবু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা খুব ছোট্ট ভিডিও, একটু স্কিপ করো না, দেখো ভীষণ ভালো লাগবে আর খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে দিতে পারবে। তো চলো আজকের মতো এইটুকুই।